এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ের জন্য যে 4 শর্ত দিল ইসরায়েল। রাশিয়ার 95,000 সৈন্যের মৃত্যু, যা বলছে ক্রেমলিন। প্রাকৃতিক সম্পদ ও পুনর্গঠনের চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র ইউক্রেন। ট্রাম্পের পাল্টা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আরব লীগ। সুদানে আবাসিক এলাকায় সামরিক বিমান বিধ্বস্ত, 20 জনের বেশি নিহত। মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন। গাজায় যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ের জন্য যে 4 শর্ত দিল ইসরায়েল। শেষের পথে গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায়, আর 2-3 দিনের মধ্যে চুক্তির দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কথা। তবে সেই পর্বে প্রবেশের জন্য 4টি শর্ত রেখেছে ইসরায়েল। যদি এই 4 শর্ত পূরণ না হয়, সেক্ষেত্রে চুক্তির প্রস্তাবিত দ্বিতীয় পর্যায় শুরুর ব্যাপারটি পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এলি কুহেন। মঙ্গলবার ইসরায়েলি টিভি চ্যানেল কানকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কুহেন বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের 4টি শর্ত রয়েছে। 7 অক্টোবর এবং তার আগে যেসব ইসরায়েলকে গাজায় বন্দী করা হয়েছিল তাদের সবাইকে মুক্তি দিতে হবে। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে গাজা থেকে বিদায় নিতে হবে। গাজা উপত্যকাকে অবশ্যই সম্পূর্ণ অস্ত্রমুক্ত করতে হবে এবং পুরো গাজা এলাকায় ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণ থাকবে। গত 2023 সালের 7 অক্টোবর হামলা চালিয়ে ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে 1200 জনকে হত্যা করে হামাস ও তার মিত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা। রাশিয়ার 95,000 সৈন্যর মৃত্যু, যা বলছে ক্রেমলিন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার 95,000-এর বেশি সৈন্য নিহত হয়েছেন বলে রুশ স্বাধীন সাংবাদিক মিডিয়া জোনা এক প্রতিবেদন প্রকাশ করেছেন। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির রাশিয়া সার্ভিসের সঙ্গে যৌথভাবে তৈরি করা এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন। সম্প্রতি মিডিয়া জোনা ও বিবিসি রাশিয়া রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের প্রতিবেদন, সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য, নতুন স্মৃতিসৌধ ও সমাধির তথ্য যাচাই বাছাই করে নিশ্চিত হওয়া নিহত সৈন্যদের তালিকা তৈরি করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের 3য় বার্ষিকীতে সোমবার নিহত সৈন্যদের ছবি ও প্রাথমিক তথ্য উপাত্ত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে মিডিয়া জোনা। রাশিয়ান শিল্পে ব্যারেজচাকিনের বিখ্যাত চিত্রকর্মের আদলে তৈরি করা ইনফোগ্রাফে হাজার হাজার ছবি উপস্থাপন করা হয়েছে। দ্য অ্যাপোথোসিস অফ ওয়ান নামে পরিচিত এই ইনফোগ্রামে মাথার খুলির বিশাল স্তূপ দেখা যায়। একে প্রত্যেক নিহত সৈন্যের মৃত্যুর তারিখ, বয়স, অঞ্চল এবং কোন ইউনিটে কর্মরত ছিলেন তার বিস্তারিত তথ্য সংযুক্ত করা হয়েছে। প্রাকৃতিক সম্পদ ও পুনর্গঠনের চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র ইউক্রেন। প্রাকৃতিক সম্পদ ও পুনর্গঠন সংক্রান্ত একটি চুক্তির শর্তাবলীতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন, এমনটি জানিয়েছেন একজন ইউক্রেনীয় কর্মকর্তা। মার্কিন সংবাদ মাধ্যম CNN তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ইউক্রেনীয় ওই কর্মকর্তা জানান, যেসব বিষয় গ্রহণযোগ্য ছিল না সেগুলো চুক্তির খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে এবং এখন আরও পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে এই চুক্তি কিভাবে ইউক্রেনের নিরাপত্তা ও শান্তিতে অবদান রাখবে। তবে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেনি যে চুক্তির শর্তাবলী চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে কিনা। তবে আশা করা হচ্ছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী কয়েকদিনের মধ্যে ওয়াশিংটনে সফর করবেন। বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি শুনেছি তিনি শুক্রবার আসছেন। অবশ্যই যদি তিনি আসতে চান তাহলে আমার আপত্তি নেই এবং তিনি এটি আমার সঙ্গে একসঙ্গে সই করতে চান। আমি বুঝতে পারছি এটি একটি বড় বিষয়, খুবই বড় বিষয়। ট্রাম্পের পাল্টা পরিকল্পনা নিয়ে
এগুচ্ছে আরব লীগ। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে গাজাবাসীকে নিয়ে ট্রাম্প যে পরিকল্পনা ঘোষণা করছেন তাতে ক্ষুব্ধ আরব বিশ্ব। গাজা থেকে ফিলিস্তিনদের সরিয়ে ওই ভূখণ্ডের দখল নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ধরনের প্রস্তাব সামনে এনেছেন। তিনি গাজার কমপক্ষে 20 লাখ অধিবাসীকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করে অন্য দেশে পাঠিয়ে দিতে চান। ঘোষণা করেন তারপর গাজা দখল করে নেবেন এবং তাকে একটি আন্তর্জাতিক অবকাশ যাপনের সমুদ্র সৈকতে পরিণত করবেন। মিশর সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এর জন্য আগামী 4 মার্চ আরব লীগের এক জরুরি অধিবেশন আহ্বান করেছে মিশর। সেখানে ট্রাম্পের পরিকল্পনার পাল্টা আরব পরিকল্পনা বা প্রচেষ্টার উপর দৃষ্টি দেয়া হবে। ট্রাম্প বাস্তুচ্যুত গাজাবাসীকে মিশর ও জর্ডানে পুনর্বাসন করার আহ্বান জানিয়েছেন, কিন্তু তার এই প্রস্তাব এই দুটি দেশে প্রত্যাখ্যান করেছে। ওদিকে শুক্রবারে সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় দেশগুলো মিশর ও জর্ডান মিলে আরব নেতাদের একটি মিটিং করেছে। সেই আলোচনার বিষয় জানেন এমন সূত্রগুলো বলেছেন তারা মিশরীয় একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। সুদানে আবাসিক এলাকায় সামরিক বিমান বিধ্বস্ত, 20 জনের বেশি নিহত। সুদানে আবাসিক এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় 20 জনের বেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক কর্মী ও বেসামরিক নাগরিকও রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয় উত্তর ওমদুরমানের ওয়াদি সেইদনা সামরিক বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে সামরিক ও চিকিৎসা সূত্র বুধবার এ খবর জানিয়েছে। সামরিক সূত্র জানিয়েছে যে বিমান দুর্ঘটনাটি সম্ভবত কারিগরি কারণে ঘটিয়েছে। নিহতদের মধ্যে মেজর জেনারেল বাহর খার্তুমের একজন সিনিয়র কমান্ডার ছিলেন এবং পূর্বে পুরো রাজধানী জুড়ে সেনাবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মঙ্গলবার সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে এই ঘটনায় বেশ কয়েকজন সামরিক কর্মী এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিবৃতিতে বিস্তারিত তথ্য দেয়া হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানকার বেশ কয়েকটি ঘরবাড়ির ক্ষতি হয়েছে। উত্তর ওমদুরমানের বাসিন্দারা জানিয়েছেন দুর্ঘটনার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, যার ফলে আশেপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানান বিমানটি উত্তর সুদান থেকে দক্ষিণ দিকে উড়ে যাওয়ার সময় ঘাটির কাছে বিধ্বস্ত হয়। মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন নিশ্চিত করতে তার সংস্থা জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করা অব্যাহত রাখবে। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়াকে সমর্থন দিচ্ছে জাতিসংঘ।